আগামী 4 নভেম্বর মঙ্গলবার নিউ জার্সি রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। ওই দিন রাজ্যের গভর্নর পদেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জনমত জরিপ এবং মিডিয়ার পূর্বাভাস অনুযায়ী গভর্নর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। এবার নিউ জার্সির গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক প্রার্থী মিকি শেরেল এবং রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াটারবেলি। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে মিকি শেরেল সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। ফলে ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট প্রভাবিত এই রাজ্যে নির্বাচনী উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে ইতিহাস বলছে নিউ জার্সিতে প্রায়শই ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিপরীত দলের প্রার্থী জয়ী হন। তাই এই ঐতিহাসিক প্রবণতা এবারও বজায় থাকবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে চলছে জোর আলোচনা। এছাড়াও আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে টিম স্মলের প্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টিন স্মল সিনিয়র, কাউন্সিল অ্যাট লার্জ পদে প্যাট্রিসিয়া বেইলি, স্টিফেনি মার্শাল এবং সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকেলনি এবং হালিশা ব্রিজার্স প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয়, ইমিগ্রেশন ইস্যু সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।